100 দিনের কাজ মঞ্চে কেন্দ্রের অপমানজনক 3 শর্ত লেখা নোট ছিঁড়ে প্রতিবাদ করলেন মুখ্যমন্ত্রী। ঘোষণা করলেন রাজ্যের প্রকল্পই চলবে। কাগজ ছিঁড়ে মমতার হুঙ্কার, 100 দিনের কাজ বাংলাই করবে, ভিক্ষা চাই না। কেন্দ্রের শর্ত ছিঁড়ে সভামঞ্চে বিস্ফোরণ মুখ্যমন্ত্রীর। দীর্ঘ 4 বছর ধরে টাকা বন্ধ, তাই কেন্দ্রকে আক্রমণে মমতার আগুন ঝরা ভাষণ। কেন্দ্রের শর্তে ক্ষোভে ফেটে পড়লেন মমতা। এটা অপমান। কাগজ ছিঁড়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র বার্তা দিয়ে একথাই বললেন মুখ্যমন্ত্রী। বাংলা নিজের পায়ে হাঁটতে জানে। কর্মশ্রী প্রকল্পে মমতার হার না মানা বার্তা। 100 দিনের কাজে ট্রেনিং এর শর্ত। মমতার প্রশ্ন, কৃষিকাজে ট্রেনিং লাগে নাকি? দেখুন ঠিক কি ঘটল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক বক্তব্যে আবার সামনে এসেছে 100 দিনের কাজের প্রকল্প নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাতের জটিলতা। কোচবিহারের রাসমেলা ময়দানের সভা থেকে তিনি স্পষ্ট ভাষায় জানান, কেন্দ্রীয় সরকার নানান শর্ত চাপিয়ে দিয়ে প্রকল্পকে বাধাগ্রস্ত করছে। তার অভিযোগ, আদালতের নির্দেশ সত্ত্বেও কেন্দ্র প্রকৃত অর্থে কোনো ইতিবাচক পদক্ষেপ নেয়নি, বরং নতুন শর্ত যুক্ত করে রাজ্যকে আরও চাপে ফেলেছে। মমতা বলেন, 2021 সালের পর থেকে 100 দিনের কাজের বরাদ্দ আটকে রেখেছে কেন্দ্র। প্রায় 4 বছর ধরে এই প্রকল্পে 1 টাকাও না পাওয়ায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, গ্রামের হাজার হাজার শ্রমিক তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত। তিনি বলেন, কেন্দ্র শুধু 100 দিনের কাজ নয়, আবাস যোজনা এবং গ্রামীণ রাস্তা নির্মাণের কাজও বন্ধ করে দিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্য নিজস্ব কোষাগার থেকে কর্মশ্রী নামে বিকল্প প্রকল্প চালু করে। 2024 সালে লোকসভা নির্বাচনের আগে শুরু হওয়া কর্মশ্রী প্রকল্পে শ্রমিকদের নির্দিষ্ট দিনের কাজ দেওয়া হয়। মমতা জানান, এই প্রকল্পের সাফল্য প্রমাণ করেছে যে কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ থাকলেও রাজ্য নিজের সক্ষমতায় মানুষের পাশে দাঁড়াতে পারে। তার বক্তব্য, আমরা কারো ভিক্ষা চাই না, বাংলা নিজের পায়ে দাঁড়াতে পারে। কোচবিহারের সভায় তিনি জানান, কয়েকদিন আগে কেন্দ্রের তরফ থেকে 100 দিনের কাজ নিয়ে একটি চিঠি এসেছে। সেই চিঠিতেই নাকি কিছু নতুন শর্তের কথা বলা হয়েছে। মুখ্যমন্ত্রী সভামঞ্চে সেই শর্তগুলোর কাগজ তুলে ধরে অভিযোগ করেন, কেন্দ্র রাজ্য সরকারের কাজের অযৌক্তিক হস্তক্ষেপ করছে। প্রথম শর্ত হিসেবে মমতা উল্লেখ করেন ত্রৈমাসিক শ্রম বাজেট। তার কথায় কেন্দ্র প্রায় প্রতি 3 মাসে শ্রম দপ্তরকে বিশদ হিসেব দিতে। তিনি প্রশ্ন তোলেন, ডিসেম্বর মাসে কিভাবে বাজেট তৈরি করে দেওয়া সম্ভব? ফেব্রুয়ারিতেই যখন নির্বাচন ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে, তখন এমন নির্দেশ দেওয়ার উদ্দেশ্য কি? এর পাশাপাশি তিনি জানান, কেন্দ্রীয় চিঠিতে বলা হয়েছে একটি গ্রাম সভায় মাত্র 10 জনকে কাজ দেওয়া যাবে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এই ধরনের নির্দেশ সম্পূর্ণ অবাস্তব। বাংলার গ্রামাঞ্চলে অনেক পরিবারের সদস্য সংখ্যা 10-এর বেশি, সেখানে মাত্র 10 জনের কাজ বরাদ্দের প্রস্তাব দরিদ্র মানুষের প্রতি নিষ্ঠুর আচরণ। তৃতীয় শর্ত হিসেবে তিনি বলেন, 100 দিনের কাজের জন্য ট্রেনিং বাধ্যতামূলক করা হয়েছে। সভায় দাঁড়িয়ে মমতা ক্ষোভের সঙ্গে বলেন, কেন্দ্রের থেকে পাওয়া চিঠিকে তিনি অপমানজনক এবং অসম্মানজনক বলে মনে করেন। তিনি পরিষ্কার ভাষায় জানান, এই শর্ত বাংলার সরকার মানবে না। প্রকল্পের কাজ বাংলা নিজের মতো করেই করবে। মমতা তার বক্তব্যের মাঝেই হাতে থাকা কাগজের দিকে ইঙ্গিত করে বলেন, এটি তার নিজের নোট, তবে এতে কেন্দ্রীয় চিঠির অংশ তুলে ধরা হয়েছে। তিনি বলেন, এটার কোনো ভ্যালিউ নেই, এটা মূল্যহীন কাগজ। এরপরেই ক্ষোভের মঞ্চ থেকে কাগজটি ছিঁড়ে ফেলেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, কেন্দ্রের এই আচরণ শুধু রাজ্য সরকারের প্রতি নয়, বাংলার সাধারণ মানুষের প্রতি ধাক্কা। তিনি মনে করিয়ে দেন, 100 দিনের কাজ প্রকল্পটি দেশের সবচেয়ে বড় সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলির মধ্যে অন্যতম, যা লাখ লাখ মানুষের উপার্জনের ভরসা। এই প্রকল্প বন্ধ রাখা মানে গ্রামীণ অর্থনীতি ক্ষতিগ্রস্ত করা। মমতা বলেন, কেন্দ্র রাজ্য রাজনৈতিক টানাপোড়েনের শিকার হওয়া উচিত নয়, মানুষের মৌলিক অধিকার। তিনি অভিযোগ করেন, কেন্দ্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে উন্নয়ন প্রকল্পে বাধা দিচ্ছে। সভায় তিনি আরও দাবি করেন, বাংলার উন্নয়ন থামানো যাবে না। তিনি আশ্বাস দেন, কেন্দ্র বরাদ্দ না দিলে রাজ্য নিজেই বিকল্প ব্যবস্থা করবে। তিনি উল্লেখ করেন, কর্মশ্রী প্রকল্পে ইতিমধ্যেই 75 দিনের কাজ দেওয়া হয়েছে, যা প্রমাণ করে রাজ্য চাইলে কিভাবে নিজস্ব উদ্যোগে মানুষের পাশে দাঁড়াতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।